আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি নাশিয়াতস কুকিং অ্যান্ড ট্রাভেলিং এর আজকের পর্বে। আজকে আপনাদেরকে আমি মানিকগঞ্জে আব্দুল মালেক টি স্টলের বিভিন্ন রকমের চা দেখাবো। আর সেই চাগুলো আপনারা সব তো একদিনে দেখানো সম্ভব না। আমি কয়েকটা চা এবং কয়েকটা ওনার স্পেশাল যে ড্রিঙ্কগুলো আছে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ওগুলো আপনারা যেয়ে খেতে না পারলেও ঘরে কিন্তু ট্রাই করতে পারবেন। আর আব্দুল মালেক ভাই যিনি, ওনার যে টি স্টলটা, এটা হচ্ছে ঢাকা আরিচা যে মহাসড়কটা আছে সেখানে মানিকগঞ্জে তরা ব্রিজ দেখা যাচ্ছে আমার ভিডিওতে, সামনেই তরা ব্রিজ। সেই তরা ব্রিজ থেকে ওঠার আগে হাতের বামে গেলেই তরা বাজার, সেই তরা বাজারেই হচ্ছে আব্দুল মালেক ভাইয়ের চায়ের দোকান। তো কালীগঙ্গা নদীর উপর এই তরা ব্রিজটা। তো আপনারা ঢাকা আরিচা হাইওয়ে ধরে মানিকগঞ্জের উপর দিয়ে যখন যাবেন তখন এই তরা ব্রিজে ওঠার ঠিক আগেই হাতের বাম দিকেই এই যে বাজারটা সামনে দেখা যাচ্ছে, এই বাজারেই ওনার চায়ের দোকান। আমরা এখন দাঁড়িয়ে আছি আব্দুল মালেক ভাইয়ের চায়ের দোকানের সামনে। তো এই দোকানটা খুবই সাধারণ ছোট্ট একটা দোকান। সেখানে এই আব্দুল মালেক ভাই প্রচণ্ড মায়া মমতা এবং যত্ন নিয়ে এত মজার মজার পানীয় তৈরি করেন। সেখানে চা থেকে শুরু করে ঠান্ডা বিভিন্ন ড্রিঙ্ক আছে এবং প্রত্যেকটার দামও রিজনেবল। এবং সবচেয়ে বড় কথা, তিনি যথেষ্ট হাইজিন মেনটেন করেই এখানে তার যে পানীয়গুলো আছে সেগুলো তৈরি করে থাকেন। তো ওই যে দেখা যাচ্ছে তরা ব্রিজ, আর মানে ওই যে টাইমটা আমরা গিয়েছি ওই টাইমটা বেশ সুন্দর একটা সময় ছিল। আর সব সময় কিন্তু নামাজের সময় ওনার দোকানটা বন্ধ থাকে, তখন গেলে আপনারা কখনোই ওনাকে পাবেন না। তো আব্দুল মালেক ভাইয়ের বানানো যে দুধ চাটা আছে সেটা একদম সারাদিন হচ্ছে উনি দুধ জাল দিয়ে খুব ঘন দুধ করে সেটা দিয়েই হচ্ছে দুধ চাটা বানিয়ে থাকেন। তো আমি দুধ চা লাভার হলেও ওনার দোকানে যাওয়ার পর ওনার বানানো যে জিরা পানিটা, ওটা খাওয়ার পর থেকে আমি ওটার একদম ফ্যান হয়ে গেছি। তো দুধ চাটা তো আমরা যারা মিল্ক টি লাভার আছে আমরা তো রেগুলারই খাই, কিন্তু ওনার বানানো জিরা পানিগুলো উনি এত যত্ন করে বানান আর সব কিছু পর্যাপ্ত পরিমাণে উনি দেওয়ার চেষ্টা করেন। তো আজকে প্রথম আমি ওনার কাছে খাবো হচ্ছে ঠান্ডা জিরা পানিটা। তো এটার জন্য উনি খুব সামান্য কয়েকটা উপকরণ দিয়ে ওগুলোকে ঠান্ডা পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছেন। তো চলেন আব্দুল মালেক ভাইয়ের জিরা পানি, যেটা খুবই স্পেশাল, সেটার রেসিপিটা আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গরম জিরা পানি। তো এর মধ্যে অনেকগুলো উপকরণ উনি দেন এবং পর্যাপ্ত পরিমাণে দেন, আর খেতেও এত ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু এটা বাসায়ও ট্রাই করতে পারবেন। আর ওনার এই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলেন আপনাদেরকে ওনার দোকানে এই জিরা পানি বানানোটা দেখাই। আর প্রত্যেকটা জিনিসের দামই খুবই রিজনেবল ছিল। আর তার চেয়েও বড় জিনিস হচ্ছে উনি যথেষ্ট হাইজিন মেনটেন করেই বানানোর চেষ্টা করেছেন। তো জিরা পানির জন্য প্রথমে লাগছে চিনি। উনি সবগুলোতে পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছেন। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছেন পর্যাপ্ত পরিমাণে কালো জিরা। কালো জিরা আমরা সবাই জানি যে এটা খুবই স্বাস্থ্যের জন্য উপকারী, এবং আমাদের ধর্মে তো বলাই আছে যে কালো জিরাটা হচ্ছে মৃত্যু ছাড়া সর্বরোগের ঔষধ। তো এটা তো ডেফিনেটলি একটা সুন্নতি খাবার। কালো জিরাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর এরপর এর মধ্যে মালিক ভাই আমাদের জিরা পানির যে অর্ডারটা ছিল ওটার মধ্যে জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছেন। আর এখানে আমাদের এই 5টা কাপ ছাড়াও পেছনে যে আরও 4টা কাপ দেখতে পাচ্ছেন, এগুলো অন্য কাস্টমারের তেঁতুল পানির অর্ডার ছিল। তো এখানে এরপর মালিক ভাই দিয়ে দিলেন তেজপাতা। এরপর এই জিরা পানির মধ্যে দেয়া হয়েছে দারুচিনি, এবং তারপর দেয়া হয়েছিল 2টো লং, আর এখন দেয়া হচ্ছে যে বিট লবণ সেটা। তো এই বিট লবণও কিন্তু হজমের জন্য ভালো। আর এরপরে মালিক ভাই প্রচুর পরিমাণে কিন্তু এগুলোর মধ্যে লেবুর রস দিয়েছেন। একদম টাটকা ফ্রেশ লেবু ধুয়ে উনি সবগুলোর মধ্যেই লেবুর রস দিয়েছেন। এবার দেখেন এই কাঁচামরিচগুলো কুচি করা হচ্ছে যে 4 জনের তেঁতুল পানির অর্ডার ছিল সেটার মধ্যে। এরপর মালিক ভাই যাদের তেঁতুল পানির অর্ডার ছিল তাদের প্রত্যেকটা কাপে 1 চা চামচ পরিমাণ তেঁতুল দিয়ে দিয়েছেন। আর এটা বেশ ভালোভাবেই আমি দেখেছি প্যাকেট করা ছিল, যে ধুলাবালি বা কিছু ময়লা যাওয়ার সুযোগ ছিল না। আর এরপর তো একদম ফ্রেশ টাটকা লেবু ধুয়ে নিয়ে উনি ওগুলো থেকে প্রত্যেকটা কাপেই পর্যাপ্ত পরিমাণে লেবুর রস দিয়ে দিয়েছেন।
আর লেবুর রসটাও আমরা জানি বা লেবুটাও আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো সব মিলিয়ে দেখেন এখানে কিন্তু ক্ষতিকর কোনো উপকরণ এটার মধ্যে নেই, আর স্বাস্থ্যের জন্যও যথেষ্ট ভালো। আর এটা এমন একটা রেসিপি যে ওনার এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা চাইলে বাসায়ও খুব মজা করে জিরা পানি, লেবু পানি বা তেঁতুল পানি বানিয়ে খেতে পারবেন। তো ওনার এখানে 2 ধরনেরই আছে, একটা হচ্ছে ঠান্ডা, একটা হচ্ছে গরম। তো আমরা এগুলো গরম পানিতে নিয়েছি। সব উপকরণ দেওয়া হয়ে গেলে একদম ফুটন্ত গরম পানি সবগুলো কাপে বা মগে যাই বলেন দিয়ে দেওয়া হচ্ছে। এরপরেই তো মিক্স করে নেওয়ার পরেই তৈরি হয়ে গেল লেবু পানি, জিরা পানি এবং তেঁতুল পানি। এগুলো খেতে সত্যিই ভীষণ মজা ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, আপনারা কেউ চাইলে কিন্তু চিনির পরিবর্তে মধু দিয়েও এটা বাসায় ট্রাই করতে পারেন। মালিক ভাইয়ের মতো মজা হবে কিনা জানি না, কিন্তু আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আজকে আমি মালিক ভাইয়ের এই রেসিপিটা বা ওনার দোকানের যে ভিডিওটা আমি করেছি, এটা করার পেছনে আমার একটা চিন্তা মাথায় ছিল। সেটা হচ্ছে, দেখেন অন্যান্য জায়গায় আমরা যখন কোনো এরকম লেবু পানি বা তেঁতুল পানি যাই বলেন, যেটাই খাই না কেন, দেখা যায় সামান্য হয়তো একটু জিরা দিয়ে দিল, দিয়ে ওটার নাম জিরা পানি হয়ে গেল, বা সামান্য একটু লেবুর রস দিল, বা একটু মালটা দিল, 2টা পুদিনা পাতা দিল, দিয়ে হয়ে গেল এক একটা নাম। কিন্তু ওনার এখানে নামের সাথে উনি যে পানীয়টা পরিবেশন করছেন সেটা কিন্তু একেবারেই সঠিক নিয়মে বানানো। তো এই ছিল আমাদের আজকের আব্দুল মালিক ভাইয়ের যে দোকানের উপর নির্মিত আমার আজকের ছোট্ট একটা ভিডিও। আশা করছি আপনারা যারা মানিকগঞ্জের আছেন তারা এটা অবশ্যই ট্রাই করবেন। আর যারা ঢাকা থেকে বা অন্যান্য জায়গা থেকেও কখনো মানিকগঞ্জে যাবেন, আপনারাও কিন্তু মানিকগঞ্জ গেলে অবশ্যই ওনার এই জিরা পানিটা ট্রাই করবেন। আর এখানে আমি যেহেতু লিস্টটা দেখিয়ে দিয়েছি ওনার ওখানে কি কি পাওয়া যায়, তো আপনাদের যদি অন্য কিছুর রেসিপি দেখতে ইচ্ছে করে বা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন। আমি পরবর্তীতে মানিকগঞ্জ কখনো গেলে আপনাদেরকে ওটাও দেখানোর চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আজকের এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর মালিক ভাইয়ের আর কোনো রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে সেই লিস্টটা দেখে আমাকে জানাবেন যে আপনারা কোন রেসিপিটা দেখতে চাচ্ছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।